তো দেখেন আমার এই গোপ্রোর ব্যাটারিটা ফুলে গেছে। আর এটা কোনো পাওয়ার ব্যাংক না, জাস্ট এখানে রেখে চার্জ দেওয়া যায় আর ব্যাটারিগুলো রাখা যায় আর কি সাজায়, এতটুকুই। আর এই জায়গাগুলো না খুব রিস্কি হয়ে থাকে, উল্টা গাড়ি আসে, এই যে উল্টা সিএনজি আসে, হুট করে ঘুরে ফেলে। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hossain Prachurjo. Welcome to Frantic Movers. তা এখন একটু যাবত দয়াগঞ্জ অপু ভাইয়ের সাথে দেখা করতে। যারা আমার সাকরাইন ব্লগ দেখছেন তারা অপু ভাইকে চিনেন টুকটাক। 2 দিন আবার একটু ওয়েদার ঠান্ডা ছিল, আজকে মোটামুটি রোদ পড়ছে। আর এই সময়ের রোদ তো জানেনই কী পরিমাণ গরম। আর এই রোদের মধ্যে একটা প্রবলেম হয়, সেটা যারা হচ্ছে গোপ্রো ইউজার তারা জানেন যে গোপ্রো এমনিতেই প্রচুর হিট হয়ে যায়। আর যদি রোদ থাকে তাহলে তার হিটের পরিমাণটা আরও বেড়ে যায়। এমনি মানে আপনি যদি শীতকালেও ঘন কুয়াশার মধ্যে রাইড করতে থাকেন, তো কিছুক্ষণ ক্যামেরাটা অন রাখার পরে দেখা যায় এরকম 30 মিনিট 35 মিনিট অন রাখার পরে আপনি ক্যামেরার হিট দিয়ে রোদ পোহাতে পারবেন, এরকম গরম হয়ে যায়। আর গ্রীষ্মকালের কথা তো আমি বাদই দিলাম, তাও এই রোদের মধ্যে আমি এই গোপ্রো নিয়ে অনেক ঝামেলায় আছি। আমি যখন এটা কিনছিলাম তখন হিরো 12 জাস্ট লঞ্চ হয়েছে, তখন 11-এর দাম এরকম ছিল 44 থেকে 46 এরকম ছিল। আর আমি এটা নিয়েছিলাম 38 দিয়ে। হিরো 10-এর একটা কম্বো আছে, সেটা মেবি 42 ছিল এরকম। আমি কম্বোটা নিই নাই, এর একমাত্র একটা কারণ আছে, এটা হচ্ছে কম্বোতে এক্সট্রা একটা ব্যাটারি থাকে, আরও কিছু অ্যাক্সেসরিজ থাকে আর কি। তো আমার এই গোপ্রোর অ্যাক্সেসরিজ তেমন একটা লাগবে না, আমি জানি যে আমার আফটার মার্কেট অ্যাক্সেসরিজ কিনে নিতে হবে। যে কারণে আমি আর কম্বোটা নিই নাই। এই না নেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে ব্যাটারি। গোপ্রোর ব্যাটারিগুলো একদম ফালতু হয়ে থাকে। আমার যে মামা রাইডিং গেজ, সবাই চিনেন বিপ্লব মামা, তো উনি মোটো ব্লগ করেন, ওনার গোপ্রো আছে একদম হিরো 10ই কিনছিল, যখন 10 লঞ্চ হয়েছে তখন কিনছিল। মানে সে আবার কম্বোটা কিনছিল আর কি। 2টা ব্যাটারি ছিল, 2টা ব্যাটারি ফুলা গেছে। যে কারণে আমি শুনছিলাম যে গোপ্রোর ব্যাটারিটা একটু প্রবলেম থাকে, কিছুদিন পরে এটা ফুলা যায়। যেদিন আমি টেক্সট টোকেন আপডেট করতে গেছিলাম যে ভিডিওটা করতে, ওই দিন আমার সাউন্ড রেকর্ড হয় নাই। আমি এটা ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম, পরবর্তীতে ভয়েস ওভার দিতে হয়েছে। তো সাউন্ড রেকর্ড না হওয়ার একমাত্র কারণ ছিল ওই ব্যাটারি। ওই ব্যাটারি যদি আমি লাগাই তাহলে সাউন্ড ক্যাপচার করে না, মানে ক্যাপচার করলেও এমন সাউন্ড ক্যাপচার করে যে আশেপাশের নয়েজ এত পরিমাণ বেড়ে যায়। তারপর ক্যামেরার যে ডিসপ্লে আছে সেটা ব্লিঙ্ক করতে থাকে, মানে বেশ কিছু সমস্যা। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে এটার অবস্থা কী। ব্যাটারি হাবটা নিয়ে বের হয়েছি যদিও। এই দেখেন আমি টেলিসিনের এটা ইউজ করি, এটার মধ্যে এক্সট্রা 2টা ব্যাটারি থাকে। তো দেখেন আমার এই গোপ্রোর ব্যাটারিটা ফুলে গেছে, এই যে চাপ দেওয়া যায়, দেখেন চাপ দেওয়া যায় এরকম করে। তারপরে এখানে ঠিকমতো করে ঢুকেও না, এই যে ধাক্কা দিয়ে ঢুকাইতে হয়। আর এটা ইজিলি ঢুকতেছে, বের হচ্ছে। এটা কিন্তু ওইভাবে যাচ্ছে না আর কি, এটা 2 পাশ থেকে ফুলে গেছে। আমি কিন্তু ব্যাটারি আমার ক্যামেরার মধ্যে রাখি না, ঠিক আছে, আমি এটা খুলে ফেলি। তো তারপরও এটা ফুলে গেছে। এখন এটা দিয়ে আমি ভিডিও রেকর্ড একদমই করতে পারি না, এটা লাগাইলেই সাউন্ড রেকর্ড হয় না। তো এই ব্যাটারিগুলো খুবই স্ট্রং, এটা আমি যেটা দেখছি টেলিসিনের এই ব্যাটারিগুলো খুবই ভালো। আমার এটাতে যদি ব্যাকআপ দেয় 40-45 মিনিট, এটাতে প্রায় 1 ঘন্টা দেয়। তো টেলিসিনেরগুলো খুবই ভালো, যে কারণে আমি কম্বোটা কিনি নাই। কম্বো কিনলে আমার গোপ্রো ব্যাটারি কিনতে হইতো 2টা, তাও 5-6 হাজার টাকা এক্সট্রা দিতে হইতো। এই হাবটা আমি পুরোটা কিনে নিয়েছিলাম, এটা হচ্ছে চার্জিং হাব, জাস্ট দিয়ে চার্জ দেওয়া যায়। আর এটা কোনো পাওয়ার ব্যাংক না, জাস্ট এখানে রেখে চার্জ দেওয়া যায় আর ব্যাটারিগুলো রাখা যায় আর কি সাজায়, এতটুকুই। তো আমি এটা নিয়েছিলাম 5000 দিয়ে, তো আমি 5000 এক্সট্রা অ্যাড করে কেনই বা আমি গোপ্রোর কম্বো প্যাকটা নিব। ওই 2 ব্যাটারি থাকলে আমি আরও বেশি হ্যাসেলে পড়তাম। এখন আমি এই সাদা 2টা ব্যাটারি দিয়েই চালায় নিতেছি। আমার হয়তো আরেকটা ব্যাটারি লাগবে, আমি রিসেন্টলি কিনা ফেলবো। আগে তো 3টা ব্যাটারি দিয়েই করতাম, ওইভাবে একটা প্র্যাকটিস হয়ে গেছে বা স্যাটিসফ্যাকশন হয়ে গেছে। কোথাও গেলে আমার ব্যাটারির চার্জ নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না।
তো এখন ফার্স্ট অফ অল যাবো হচ্ছে দয়াগঞ্জ, দেন দয়াগঞ্জ যায় ভাইয়ারা ফোন দিব। এটাই তো 45 নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রধান কার্যালয়। ওই যে চলে আসছে। সালাম আলাইকুম, কি অবস্থা ভাই? না না না, সমস্যা নেই। এখন বাজে 1:25। আমার সব কাজ শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। যারা গোপ্রো কিনবেন বলে ভাবতেছেন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা কম্বো প্যাকটা নিয়েন না, কারণ এক্সট্রা ব্যাটারি এগুলো ফেলা যায়। আমি কিন্তু আমার টেলিসিনের চার্জিং হাব এবং ব্যাটারি যেগুলো ছিল এগুলো কিন্তু একসাথেই কিনছি। আমি গোপ্রো কেনার 1 সপ্তাহ পরে ওইটা কিনে ফেলছি। তো ওই ব্যাটারিগুলো ঠিক আছে, এই গোপ্রোটাই জাস্ট ফুলে গেল। তারপর আমি আরও কয়েকজনের কমপ্লেন পাইছি গোপ্রো হিরো 10 তো 11-12-এরটা আমি জানি না, তাই বললাম না। কারণ ব্যাটারি যদি ফুলে যায় আপনি ক্যামেরার পারফরমেন্সও খারাপ পাবেন। তো ফুলে কিন্তু এটা ব্রাস্ট করতে পারে। হ্যাং হওয়ার কমপ্লেনও আমি অনেকের কাছে পাইছি। আমারটা যদিও প্রায় 1 বছর হয়ে যেতেছে, বাট হ্যাং ইস্যুটা আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, হিটিং ইস্যু আছে, বাট হ্যাং ইস্যুটা পাই নাই। আমি রিকমেন্ড করব যে আপনারা টেলিসিনেরগুলো কিনতে পারেন। টেলিসিনেরগুলো খুবই ভালো, ব্যাটারিগুলোর স্টেমিনা অনেক ভালো। আমি ব্যাটারিগুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করছি, তাই আপনাদেরকে সেটা শেয়ার করলাম। আর এই জায়গাগুলো না খুব রিস্কি হয়ে থাকে। উল্টা গাড়ি আসে, এই যে উল্টা সিএনজি আসে, হুট করে ঘুরায় ফেলে, খুবই রিস্কি। বিশেষ করে রাতে রাতে কিছু যে পায়ে চালিত রিক্সা আছে না, এগুলো এদিক দিয়ে ঘুরায়, তো এগুলোর তার লাইট নাই, দেখা যায় না। মনে করেন আপনি একটু বেশি গতি দিয়ে দিক দিয়ে গেলে দেখবেন হুট করে সামনে রিক্সা চলে আসছে, একটু সাবধানে যাবেন। এই টার্নিংগুলো আমাদের এই রোডে এগুলো বেশি হয়, অন্যান্য জায়গায় কতটুকু হয় আমি জানি না। আমি এখানে চলি বিধায় এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি এলাকায় চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। স্টে টিউনড ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।